আপনারা দেখছেন মিম টিভি। কি মহিমা খোদার মেহেরবানিতে ও মণিপুরের আশীর্বাদে ঝাড়খণ্ড রাজ্যে ফিরে এসেছে। এইদিকে বেগম সাহা সন্তানের মা হতে চলেছে। এইদিকে যে আপনি অন্ধ হয়ে বসে রয়েছেন। আমি আবার কিসের অন্ধ হলাম রাহেলা? আমি যে তোমার কথা কিছু বুঝতে পারছি না। কেন? এইদিকে যে দেখতে দেখতে মা রূপবান বিয়ের বয়স হয়েছে, তাকে আপনার চোখে পড়েনি? তুমি ঠিকই বলেছো রাহেলা, আমার মাতৃ নামা রূপবান দিন রাত বসে কি যেন ভাবছে। আচ্ছা, তোমার কাছে কোনো সৎপাত্র আছে? ও, আমি যদি পাত্রের সন্ধান করি তাহলে আপনি কি ঘরে বসে থাকবেন? তাহলে চলো দুজন মিলে দেখি কোন সৎপাত্রের সন্ধান করতে পারি কিনা। ঠিক আছে, তাই চলুন। সাহেব বলুন যাবো না। এখন তো রাজমহল থেকে কোনো সুসংবাদ আসছে না। যাবো না, আপনি বিচলিত হবেন না। আমি একটু গিয়ে দেখে আসি অন্দরমহলের কি খবর। ওই যে দেখুন যাবো না, দাসীগণ হাসি মুখে রাজ দরবারের দিকে আগমন করিতেছে। শোনেন শোনেন বাচ্চা গো, ও বাচ্চা বলি যে আপনার গো ছেলে জন্ম হইছে আপনার যাও দাসীগণ, তোমরা অন্দর মহলে চলে যাও। অজয় সাহেব বলুন জানাব। খোদার মেহেরবানি মণিপুরের আশীর্বাদে আমি পুত্র সন্তান লাভ করেছি। এখন কি নাম রাখা যায়? গুস্তাকি মাফ হয় জানাব। আমি বলছিলাম কি, এই নিরাজপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র সন্তানের নামটি রাখলে ভালো হতো না জানাব? ঠিক বলেছেন অজয় সাহেব, রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দে। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। রাম 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 জ্যোতিষী গণনা করে দেখো আমার একমাত্র ছেলের কি নাম রাখা যায়। আমি তাই করছি জাহাপন। আমি এক্ষুনি আমার রাজ কুষ্টিটা গণনা করে আপনার একমাত্র সন্তানের একটা ভালো নাম আমি রেখে দিচ্ছি জাহাপন।
বাড়িতে চড়িয়া যদি দেখো হাসা কথা, তবে কাজ তোর 14 গোষ্ঠীর। রাম 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 রাম। দেখছি যাও পেয়েছো? আজকে হ্যাঁ যাবো না, তাহলে কুলে বলো। যাবো না। আপনার একমাত্র সন্তানের নাম আপনার নামের সাথে মিল রেখে পেয়েছি, যাবো না। তা আপনার সন্তানের নাম হচ্ছে গিয়ে যাবো না। রামের বামে নহেছে সীতা, মহির মধ্যে হিমের সাথ। তার মানে হচ্ছে গিয়ে আপনার সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ আব্দুল রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাও জ্যোতিষী, রাজ ভান্ডার থেকে তোমার পুরস্কার নিয়ে যাও। তাই যাচ্ছি, যাবো না। চেতন রাম রাম রাম। মুস্তাকি মাফ হয় জনাব। অনেক সাধনার পরে, অনেক কানাকাটির পরে আল্লাহ তাআলা শেষ মেহেরবানিতে ও মণিপুরের আশীর্বাদে আপনার একটি পুটপুটে বাচ্চা জন্ম হয়েছে। এমনকি বিলাসপুর রাজ্যের সারা রাত জ্যোতিষী দ্বারা গণনা করে তার একটি ভালো নামও রাখা হয়েছে। তবে আজকের আনন্দময় দিনে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে, এর কারণকে আমি জানতে পারি জনাব? শুনবেন উজির সাহেব, যদি আপনি মেহেরবানি করে বলেন জনাব। খোদার মেহেরবানি, মনিরের আশীর্বাদে আমার পুত্র সন্তান লাভ করেছি। তবে তবে কি জনাব? তার পুরোনো মাত্র 12 দিন। মাত্র 12 দিন জনাব, এ কি বলছেন জনাব? হ্যাঁ উজির সাহেব, শুধু তাই নয়, যদি 12 দিনের ছেলের সাথে 12 বছরের কন্যার বিয়ে দিতে পারি, তাহলে আমার ছেলে জীবিত থাকবে, না হয় মৃত্যুর কোলে ঢলে পড়বে। তবে ভাবনার কি আছে যাবো না? আপনি তো জানেন আপনার বিশাল রাজধর্ম ছাড়ি আমি। আপনি একটিবার আমাকে অনুমতি দিন, যেমন করে হোক, যেইভাবে হোক, সেই 12 বছরের কন্যার সন্ধান আমি করবো, যাবো না। তাই যান উজির সাহেব, আনাচে কানাচে খুঁজে যে কোনো প্রান্তে থেকে 12 বছরের কন্যার সন্ধান করো। ঠিক আছে যাবো না। আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন তখন শুধু ঘোষণা নয়, আমি নিজেই যাব রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটি হতে রাজভর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো তার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা। রাম 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 রাম। চেতাই 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 সীতারাম। আমাকে আবার কেন ডেকেছেন, যাবো না? জ্যোতিষী, বলুন, যাবো না। গণনা করে দেখেন আগামী শুক্রবার কার কন্যার 12 বছর পূর্ণ হতে চলছে। আমি তাই করছি, যাবো না। আমি এক্ষুনি গণনা করে দেখছি আপনার এই বিলাসপুর রাজ্যে কার ঘরে রহিয়েছে 12 বছরের যুবতী কন্যা। যাবো না। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গণনা করছি। ওগো মা ভগবতী, তুমি বিনে নাই কোনো গতি, তুমি করে দাও মা একা পর্বতসার সন্তানের সুগতি। রাম 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 রাম। মাছ খাই না, মাংস খাই না, ধর্মে দিয়েছি মন, কাস্তের মালা গলায় চলেছি শ্রী শ্রী বৃন্দাবন। বেশি যাবো না, এছো আগে যাবো না। কিন্তু সে কথা বলতে যে আমি একেবারে
সাহস পাচ্ছি না। আমি তোমাকে অভয় দিয়েছি বলা জ্যোতিষী, কার খন্ডা আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলছে। তুমি শুনুন জাহাপনা, 12 বছরের যুবতী কন্যা আপনার অতি নিকটেই রয়েছে। আমার নিকটে রয়েছে না জ্যোতিষী? আজকে হ্যাঁ জাহাপনা। তাহলে বলুন কার মেয়ে? জাহাপনা, আপনার বিশ্বস্ত উজিরের একমাত্র কন্যা মারুফানের আগামীকাল শুক্রবার দিন 12 বছর পূর্ণ হতে চলেছে জাহাপনা। যাও জ্যোতিষী, রাজ ভান্ডার থেকে তোমার নাম নিয়ে যাও। তাই যাচ্ছি জাহাপনা। চেটাং সীতারাম, রাম রাম রাম, চেটাং সীতারাম। একে আছিস উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। পেলাম না জাহাপনা, আমি পেলাম না। আমি রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজভর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। এমনকি এই বিলাসপুর রাজ্যের শত শত গুপ্তচর দিয়েও আমি 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। তাই তো আমি নিরাশ হয়ে আপনার কাছে ফিরে এসেছি জানা। আপনি সারা রাজ্য তন্ন তন্ন করে 12 বছরের কন্যা জোগাড় করতে পারেননি, আর আমি রাজ দরবারে বসে রাজ জ্যোতিষীকে গণনা করে আমি 12 বছরের কন্যার নাম পেয়েছি। পেয়েছেন জাহাপনা? হ্যাঁ, পেয়েছি। তাহলে আমাকে একবার খুলে বলুন, কার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা? আমি নতুন কার থেকে জুটে যাবো সেই কন্যার বাড়িতে। কন্যা এবং কন্যার পিতা সহ আমি সাহিদার খেতে দিয়ে জাহাপনা। আপনি আমার উচিত বাল্য বন্ধু, সবকিছু জেনে শুনো আপনি আমার সাথে মিথ্যা প্রবঞ্চনা করছেন কেন? জাহাপনা, আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মা রূপবান আগামী শুক্রবার 12 বছর পূর্ণ হতে চলছে। মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দেন ভাই। জাহাপনা, বাদশার এই ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ, এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে জাহাপনা? বিয়ে তার পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙে ফেলে দিলুম। বিয়ে হচ্ছে খুদা তাআলা রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ, এই যে অসম্ভব, এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না। কেন আমি যে তাই জন্মদাতা পিতা। ভাই উজি, আমার অনেক সাধনার পর উদার মেহেরবানি মনের আশীর্বাদে আমি পুত্র সন্তান লাভ করেছি। যদি মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে না দেন, তাহলে যে আমার ছেলের অমঙ্গল হবে। মঙ্গল জাহাপনা, তবু আমি পারবো না একটা 12 দিনের পুতুলের হাতে আমার 12 বছরের কন্যাকে তুলে দিতে। আপনি আমাকে মার্জনা করুন জানা। বলুন জাহাপনা। আমি বর্ষানন্দন, তাই আপনাকে করেছি আমি অনুরোধ, মা রূপবানকে আমার রহিমের হাতে তুলে দিয়ে আমার রহিমের জীবন বাঁচা। জাহাপনা, আপনার এই নিরাজপুর রাজ্যের আদিকাংশ কেন, এই নিরাজপুর রাজ্যের প্রত্যেক অংশ কেন, সমস্ত রাজ্যটা যদি এই উজিরে নামে হুইল করে দেন, তবু আমি পারবো না পিতা হয়ে একটা 12 দিনের পুতুলের হাতে আমার 12 বছরের কন্যা মা রূপবানকে তুলে দিতে। আপনি আমাকে ক্ষমা করুন জানা। উজির সাহেব, বলুন জানা। আমি আপনাকে বারবার অনুরোধ করে বলছি, মা রূপবানকে আমার ছেলের হাতে তুলে দিন। আমি যে পারবো না জানা। উজির সাহেব, বলুন জাহাপনা। জানেন এর শাস্তি কি হতে পারে? জানি জাহাপনা, অন্যায় আদেশে আপনি আমার প্রাণ দণ্ড দিতে পারেন। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মার সর্বনাশ করতে পারবো না, বরঞ্চ তার পূর্বে তাকে গলা টিপে হত্যা করে টুকরো টুকরো করে আমি নদীর সুখে ভাসিয়ে দিব। তোমার তার 12 দিনের সন্তানের হাতে আমি তুলে দিতে পারবো না জানা। উজির সাহেব, ন্যায় অন্যায়ের মালিক আমি। তুই দাও, একে আছিস জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দে। আকাশ স্তব্ধ, বাতাস স্তব্ধ। হ্যালো, তোকে ডাক করে
জল্লাদ বদলি করে অবাধ্য জিনকে যে যাও অন্যগর খেলা কক্ষে যাহাপড়া আপনার একমাত্র 12 দিনের সন্তানকে জীবিত রাখার জন্য আপনি আমাকে বন্দী করেছেন। আমিও পারবো আমার মা রূপবানের জন্য আমার সরকার দিতে। তবে আমার অনুরোধ, আমার অবদ্ধ মানে যেন আমার মাকে অন্যায়ভাবে ছিঁড়ে আনো না হয় জানা। এই অন্যায় মালিক আমি তুমি নাও জল্লাদ চলে শুধু বন্দি নয়, আগামীকাল প্রত্যুষে তাকে হত্যার আদেশ। এই দিনাজপুরবাসী, আজ আমি মৃত্যুর পথযাত্রী। আমার একমাত্র মা রূপবানকে আমি আপনাদের হাতে রেখে গেলাম। আপনারা আমার মাকে দেখে রাখবেন, দেখে রাখবেন। চলে সামান্য উজির হয়ে আমার কথায় কথায় অপবাদ দেখি কে তোকে রক্ষা করে। Oh,
Thank you.